প্রিয় ভাই বোনেরা, আমি অরবিন্দ কুমার দাস আজকে তোমাদের মাঝখানে নিয়ে এসেছি গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টারের নাম সদৃশতা। এই চ্যাপ্টারটি গণিতের যে শাখা থেকে নেওয়া হয়েছে তা হচ্ছে কি জ্যামিতি। আজকে এই চ্যাপ্টারের উপর গুরুত্বপূর্ণ কিছু উপপাদ্য এবং তার প্রয়োগ নিয়ে আলোচনা করব। তবে এটা বলে রাখি, এই চ্যাপ্টারের যে উপপাদ্যগুলো আজকে আলোচনা করব তা কিন্তু বলতে পারো তার প্রমাণটি পাঠ্যক্রমের অন্তর্গত নয়, কিন্তু তার যে রেজাল্ট, তার যে ফলাফল, সেটা দিয়ে কিন্তু আমরা কিছু প্রবলেম এবং সলিউশন কিন্তু করব। তো চলো আগে প্রথমে দেখে নিই যে উপপাদ্যগুলো কী কী, কারণ আমার রেজাল্টটা দরকার। তো মাথায় রাখবে থ্যালেজের উপপাদ্য। কী সেই থ্যালেজের উপপাদ্য? ধরে নাও এবিসি একটি ত্রিভুজ। কেমন, কি বললাম? এ বি সি একটি ত্রিভুজ। আর বাই চান্স যদি বিসি বাহুর সমান্তরাল একটা সরলরেখা আঁকো, নাম দিচ্ছি ডিই। কেমন? তো তুমি কি দেখলে? তুমি দেখলে এখানে যে ডিই এর পরিচয় কি? ডিই এর পরিচয় হচ্ছে ও না বিসি এর সমান্তরাল সরলরেখা যদি হয়, তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলতে পারবে যে এডি বাই ডিবি, কী বললাম? এডি বাই ডিবি সমান কত? সমান এই বাই ইসি। এই বাই ইসি, এটা আমরা বলতে পারি। তার মানে এটা হলে এটা হবে। যদি এ বাহু সমান্তরাল হয়, তাহলে বাহুগুলোর যে অনুপাত সেটা সমান হবে। উল্টো আবার হবে, যদি বাই চান্স বাহুগুলোর অনুপাত সমান হয়, তাহলে এই বাহু আর এই বাহু পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ এটা হলে এটা হবে, ঠিক একই রকম এটা হলে এটা হবে। কেমন? একদম পুরো চক্রাক্রমে। তো চলো আমরা এর উপর ভিত্তি করে আমরা দেখে নিচ্ছি প্রথম একটি প্রবলেম। কি বলেছে? কোশ্চেনে বলেছে, দেখো এবিসি এর তো ধরে নাও এটা হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা কি? এবিসি। তো এবিসি এই ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, এই যে বিসি বাহু তার সমান্তরাল সরলরেখা, এর নাম দিচ্ছি ডি আর ই, কারণ ওটা দিতে বলেছে যে দেখো বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবিকে আর এসিকে ডি এবং ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাকে এটা প্রমাণ করতে বলেছে। তো আমি তো বুঝেই গেছি যে ওর সমান্তরাল সরলরেখা এটা আমাকে বলেই দিয়েছে। আর বলার ফলে আমরা কিন্তু বলতেই পারবো যে থ্যালেজের উপপাদ্য অনুযায়ী আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এডি বাই ডিবি এটা সমান কত হবে? এটা সমান হবে এই বাই ইসি। এটা আমরা কিন্তু বলতে পারি। এবার আমাদের প্রমাণ করতে কি বলেছে? আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছে এডি বাই এবি কেমন? বা ধরো আমরা প্রথম প্রমাণটি আমরা এরকম করছি, এবি বাই বিডি। আমরা প্রথম প্রমাণটি করছি এবি বাই বিডি সমান, একটু লিখে নাও প্রত্যেকে, এসি বাই ইসি। কেমন? এটা হচ্ছে আমাদের প্রথম প্রমাণ। তো আমরা কি প্রমাণ করব? আমরা যেটা লেখা ছিল ওটা সেকেন্ড প্রমাণ। কেমন? আগে এই প্রমাণটা করে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমাদের প্রমাণ করতে বলেছে এবি বাই বিডি সমান এসি বাই ইসি। আমরা এটা প্রমাণ করব। এবার এই প্রমাণটি করব কেমন করে? দেখো প্রমাণে কিন্তু অনেক রকম ওয়ে থাকে। যেমন যদি প্রথম থেকে নামো, তাহলে আমাদের দিমাগ লাগবে, বুদ্ধি লাগবে, কি করব না করব। তাই আমি একটা কৌশল ভেবে নিচ্ছি। দেখো এখানে দেখো কী লেখা আছে? এবি, তাই না? কী লেখা আছে? এবি। আচ্ছা বলতে পারবে এবি মানে কি? এবি মানে হচ্ছে এডি প্লাস ডিবি। তাই আমি এবি না লিখে আমি এবির জায়গাতে কী লিখব? আমরা এবির জায়গাতে লিখব এডি প্লাস ডিবি। কেমন? আর হরে কি রয়েছে? হরে রয়েছে বিডি, তাহলে বিডি লিখলাম। কেমন?
আমরা কি লিখলাম বিডি বা ডিবি, যেটা ইচ্ছা। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। আমি এখানে ডিবি লিখছি, তোমাদের সুবিধা হবে, কারণ বিডি ডিবি একই বিষয়। এবার লক্ষ্য করো এদিকে কি লিখছি, কি রয়েছে এসি। তো আমি ডিরেক্ট এসি না লিখে আমি কি লিখতে পারি, এসি মানে এই প্লাস ইসি। তাহলে এসি মানে এই প্লাস ইসি, আর হরে কি রয়েছে, হরে রয়েছে ইসি। তো আমরা লিখতে পারি, আমি এবি না লিখে এবির জায়গাতে ভেঙে লিখলাম এডি প্লাস ডিবি। আমরা এসির জায়গাতে কি লিখলাম এই প্লাস ইসি। এবার যদি তোমরা এর আগের লাইনে সেপারেট করো, মানে এডি বাই ডিবি প্লাস বিডি বাই বিডি মানে 1 সমান এই বাই ইসি, বাই ইসি প্লাস ইসি বাই ইসি মানে কত হয় 1। এবার তোমরা উভয় পক্ষে যদি 1 1 ক্যান্সেল করে দাও, দেখো যেটা পাচ্ছ ওটা তো থ্যালেজের উপপাদ্য। তো আমরা কত সহজে আমরা এই প্রমাণটি করতে পারলাম, প্রমাণিত। এবার স্যার কী ভাববেন যখন খাওয়া দেবেন পরীক্ষার, ভাববেন যে তুমি আগে থ্যালেজের উপপাদ্যটা লিখেছ, লেখার পর উভয় পক্ষে 1 যোগ করেছ, 1 যোগ করার পর এপারে লসাগু করার পর এটা পেয়েছ, এপারে লসাগু করার পর এটা পেয়েছ। এবার এডি প্লাস ডিবি মানে কি এবি, আর এই প্লাস ইসি এটা মানে কি এসি। ওর জায়গাতে এবি লিখেছ, ওর জায়গাতে এসি লিখেছ, ব্যাস প্রমাণ মিলে গেছে। স্যারও অবাক, তুমিও খুশি, ব্যাস লিখে নাও চটপট। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 2 কি বলেছে, এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে যথাক্রমে ডি ও ওই বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করো এটা। তো আগে ছবিটা এঁকে নিই এবিসি ত্রিভুজের, তাই সুন্দর করে আগে ছবি এঁকে নিলাম। এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ। তো এই ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবিকে আর এসিকে ডি আর ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে কি বলেছে, প্রমাণ করতে বলেছে এডি বাই এবি সমান এই বাই এসি, মানে আমাকে এটা প্রমাণ করতে বলেছে। কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো যেহেতু ওর সমান্তরাল এটা, তাই থ্যালেস কি বলেছে, থ্যালেস কিন্তু আমাদেরকে এই ইনফরমেশানটা দিয়ে গেছে। আমাকে কি প্রমাণ করতে হবে এটা। এবার তোমরা নিজে দেখো এডি কি ছোট বাহু না, এডি ছোট বাহু আর এবি কি বড় বাহু। তো আমি কি চাইবো, লবে বড় বাহু থাকুক আগের অঙ্কের মতন। ওই জন্য আমরা এখানে করব কি, আমরা অনন্যক করে ফেলছি, কারণ অনন্যক করতেই পারি উভয় পক্ষে। যদি অনন্যক করি তাহলে কি পাবো, এবি বাই এডি সমান এসি বাই এই। ক্লিয়ার, আমরা উভয় পক্ষে অনন্যক করলাম। এর অনন্যক করলে উল্টে গেল, এর অনন্যক করলে উল্টে গেল। স্যার অনন্যক কেন করলেন, লবে বড় আনার জন্য। এবার প্রত্যেকে দেখো আমরা কি করতে পারি। এবার আমরা এবি না লিখে এবির জায়গাতে লিখছি এডি প্লাস ডিবি। কী বললাম, এডি প্লাস ডিবি, আর হরে কি রয়েছে, হরে রয়েছে এডি। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আমরা কি লিখতে পারি, এদিকে দেখো রয়েছে এসি। তো এসি না লিখে আমি লিখতে পারি এই প্লাস ইসি, এই প্লাস ইসি, আর হরে কি রয়েছে এই। এবারে আমাদের নেক্সট ডিউটি কি, এবার আমাদের নেক্সট ডিউটি হচ্ছে আমি সেপারেট করে ফেলি। যদি লবের প্রথম অংশ বাই হর করো তো পাচ্ছি কত 1, প্লাস লবের দ্বিতীয় অংশ বাই যদি হর করো তাহলে কি পাচ্ছি ডিবি বাই এডি। ঠিক একই রকমভাবে লবের প্রথম অংশ বাই হর করো 1, প্লাস লবের দ্বিতীয় অংশ বাই হর করো তাহলে কি পাচ্ছি ইসি বাই এই। এবার উভয় পক্ষে 1 আর 1 ক্যান্সেল করে দাও, তাহলে কি পেয়ে যাচ্ছি ডিবি বাই এডি সমান কত ইসি বাই এই। এবার আমরা যদি এর অনন্য করে দিই
অনন্যক করলে দেখো আমি এটা পেয়ে যাচ্ছি আর ওর অনন্যক করলে এটা পেয়ে যাচ্ছি। স্যার কি ভাববেন? স্যার ভাববেন আমরা থ্যালেজের উপপাদ্য লিখেছি আগে, তারপর অনন্যক করে দিয়েছি। অনন্যক করার পর উভয় পক্ষে 1 অ্যাড করেছি, উভয় পক্ষে 1 অ্যাড করার পর লসাগু করেছি, তো এটা পেয়েছি। তো এডি প্লাস ডিবি মানে এবি হয়, আর এই প্লাস ইসি মানে এসি হয়। যখন এ অবধি করে ফেললাম তখন আমরা আবার এ যদি অনন্যক করি তাহলে প্রমাণটা চলে আসছে, কারণ অনন্যক করতেই পারি আমি। ব্যাস, এই হচ্ছে আমাদের প্রমাণ নাম্বার 2। এবার দেখো নেক্সট অঙ্ক। এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে। প্রশ্নে বলেছে যে এবিসি একটা ত্রিভুজের, কেমন? এবিসি ত্রিভুজের। তো সঙ্গে সঙ্গে আগে আমরা এবিসি ত্রিভুজটাকে এঁকে নিই। তো এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, কেমন? এ বি সি ত্রিভুজ। আর বলে দিয়েছে ওই ত্রিভুজের ডিই সমান্তরাল বিসি। ও বিসিটা কার সঙ্গে সমান্তরাল? ডিইর সঙ্গে সমান্তরাল। ধরে নিচ্ছি এটা ডিই, কেমন? আচ্ছা, আর কি বলেছে? বলেছে কোশ্চেনে এডি সমান 5 সেন্টিমিটার। এডি কেমন? এটা হচ্ছে কত? 5 সেন্টিমিটার। ডিবিটা কত? 6 সেন্টিমিটার। এইটা কত? 7.5 সেন্টিমিটার। তাহলে বক্তব্য যে এসিটা কত হবে? কেমন? এসির দৈর্ঘ্যটা কত হবে? তো তুমি বলবে স্যার এসির দৈর্ঘ্য, তাহলে এসির দৈর্ঘ্য হচ্ছে এইর দৈর্ঘ্যর সঙ্গে আমি যোগ করব কার? ইসির দৈর্ঘ্যটা। কিন্তু লক্ষ্য করুন স্যার, এইর দৈর্ঘ্য দেওয়া আছে 7.5, খালি আমি ইসির দৈর্ঘ্যটা যদি পেয়ে যাই আর মানটা যদি বসিয়ে দিই এখানে, তাহলে আমি যোগ করলে অ্যান্সার পেয়ে যাবো স্যার, কি তাই তো? তো এই হচ্ছে ফান্ডা। তো আমাকে এই দৈর্ঘ্যটা খালি পেতে হবে। তো আমরা কি বলবো? আমরা বলবো আমি দেখতেই পাচ্ছি যে এর সমান্তরাল এটা। তো যদি এর সমান্তরাল এটা হয় তাহলে থ্যালেজের সূত্র পেয়ে যাই আমরা। তাই কি বলতে পারি? থ্যালেজের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এডি বাই ডিবি সমান কত? সমান হচ্ছে এই বাই ইসি। এবার এডির মান কত দেওয়া রয়েছে? 5 বাই, দেখো ডিবির মান কি দেওয়া রয়েছে? 6 সমান এর মান কি দেওয়া রয়েছে? 7.5 বাই ইসির মান জানি না। তাহলে আমরা এখানে বলতে পারি 5 ইন্টু ইসি সমান কত? 6 ইন্টু 7.5। তাহলে এখান থেকে আমরা ইসি সমান কত পাচ্ছি? 6 ইন্টু 7.5 বাই 5। চলো আমরা একটু গণনা করে ফেলি। তো কেমন করে গণনা করব? 6 ইন্টু 7.5 মানে কত? 75/10। তো আমি এখান থেকে কাটাকাটি করছি, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, 5 5 25, তাই তো? আর 25 দিয়ে 75 কাটলে 3 হয়। তো আমরা 9 পেলাম। তো যখন আমি ইসির দৈর্ঘ্য 9 পেয়ে গেছি, তার মানে কত? 7.5 প্লাস ইসি মানে কত? 9। যোগ করলে কত পাচ্ছি? 9, 10, 11, 12, 13, 14, 15, 16 মানে 16.5 একক কিসে আছে? সেন্টিমিটারে, তাই সেন্টিমিটার। আরামসে হয়ে গেল অঙ্কটি। ব্যাস করে নাও। এবার দেখো অঙ্ক নাম্বার 4 কি বলেছে। কোশ্চেনে বলেছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসিকে যথাক্রমে ডি ও এ বিন্দুতে ছেদ করেছে, কেমন? তো চলো আগে আমি এ অবধি চিত্রটা এঁকে নিই। যখন এ অবধি চিত্র আঁকতে যাব প্রিয় ভাই বোনেরা, তো কী পাচ্ছি দেখো, এটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা কি? তো আমরা এক কাজ করি, এর নাম দিচ্ছি ডি আর ই। আর যখনই দেখতে পাচ্ছি যে বিসি ডিইর সঙ্গে কি সমান্তরাল,
তাই আমরা থ্যালেসের উপপাদ্য লিখতে পারি। উপপাদ্যটি কি? উপপাদ্যটি হচ্ছে যে এডি বাই ডিবি এটা কার সঙ্গে সমান হবে? এই বাই ইসি, তাহলে এর সঙ্গে সমান। দেখো প্রশ্নে আর একটা ইনফরমেশান বলা আছে। কি ইনফরমেশান? এই সমান 2 ইন্টু এডি। তো তুমি যেখানে এই দেখতে পাবে ওখানে মানটা বসিয়ে দাও। তাহলে আমি কি লিখতে পারি? এডি বাই ডিবি সমান, আমি এই দেখতে পেয়েছি তাই ওর জায়গায় লিখব 2 ইন্টু এডি বাই কত? ইসি। স্যার কী করলেন? আমি যেখানে এই দেখতে পেয়েছি ওর জায়গায় লিখলাম 2 ইন্টু এডি। এবার এডি ক্যান্সেল করে দাও, তাহলে কি পেয়ে যাচ্ছি? 1 বাই ডিবি সমান কত? 2 বাই ইসি। তাহলে এখান থেকে বর্গগ্রহণ করে কি পাচ্ছি? তাহলে ইসি সমান কত? 2 ইন্টু ডিবি। থাক, আমি কিছু করতে পারছি না। এবার চেয়েছে কি? দেখো এখানে চেয়েছে ডিবি ইস টু ইসি। তো ডিবি ইস টু ইসি মানে কি? ডিবি বাই ইসি, তাই না? তাই এখন আমরা এর মানটা বের করব। দেখি তো কত হয়। তো দেখো তুমি ইসির মান জানো, তাহলে ডিবি থাক, আমি ইসির জায়গাতে বসাচ্ছি 2 ইন্টু ডিবি। কাটাকাটি করলে কী পাচ্ছি? 1/2। তার মানে আমরা অতি সহজে পেয়ে যাচ্ছি ডিবি ইজ টু ইসি এটা ইকুয়াল টু কত? 1:2। দেখো আমরা যেটা চাইছিলাম ওটা পেয়ে গেলাম। ব্যাস, এ হচ্ছে অঙ্কটি। লিখে নাও চটপট। এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে। নেক্সট প্রবলেম, একটি সরলরেখা এবিসি ত্রিভুজের এবি ও এসিকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে এমনভাবে ছেদ করে। চলো আগে এ অবধি আঁকি আগে ছবি। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ যার এবি আর এসিকে যথাক্রমে ডি আর এ বিন্দু ছেদ করেছে। ডি আর এ বিন্দু ছেদ করেছে কে? একটা সরলরেখা। আর এমনভাবে ছেদ করেছে যেন এই কেসটা ঘটে, অর্থাৎ এডি বাই ডিবি, এডি বাই কত? ডিবি সমান এই বাই যেন ইসি হয়। কেমন? এমনভাবে ওরা ছেদ করেছে যেন এটা বাই এটা সমান এটা বাই এটা হয়। শুধু তাই নয়, আমাকে না আর একটা ইনফরমেশান দিয়ে দিয়েছে, এবং কি অ্যাঙ্গেল এ ডিই সমান অ্যাঙ্গেল এ সিবি, অর্থাৎ এ ডিই এই যে কোণ আর এই যে কোণ, এই দুটো কোণ সমান, এটাও ইনফরমেশানে দিয়ে দিয়েছে। এখন ওরা কী প্রমাণ করতে বলেছে? ওরা প্রমাণ করতে বলেছে বাবু এই যে ত্রিভুজটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ক্লিয়ার? এই বাহুটা কি? এই ত্রিভুজটা কি? একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো দেখো আমি যখন বুঝতে পারছি যে ট্রায়াঙ্গেল এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করতে বলছে, এর মানে কি? এর মানে বুঝে গেলাম আমাকে কি প্রমাণ করতে হবে? যে এই বাহুটা আর এ বাহুটা সমান। কারণ এই ত্রিভুজে যদি এ বাহু সমান হয় তবে না ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে এবি সমান এসি, এবি সমান এসি। কিন্তু লক্ষ্য করো যেহেতু এখানে কোণ দিয়ে দিয়েছে, তো মাথায় রাখবে যদি বাই চান্স এই কোণ আর এই কোণ সমান হয় তবে না এ বাহু সমান হবে। তার মানে আমাকে অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে এই কোণটা সমান এই কোণটা, অর্থাৎ এবিসি অ্যাঙ্গেল এবিসি এটা সমান কি হবে? অ্যাঙ্গেল এসিবি। ক্লিয়ার? তার মানে বিষয়টা এরকম, যদি কোণ সমান হয় তাহলে এই বাহু সমান হবে, যদি এই বাহু সমান হয় তাহলে এই ত্রিভুজটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এবার কেমন করে আমরা এই কোণ দুটোকে সমান করব? দেখো যেহেতু আমরা দেখতে পাচ্ছি, দেখো আমরা উপপাদ্য অনুযায়ী কী জানি? এটা হলে যেমন এটা হয় ঠিক ওটা হলে তো এটা হয়। তো যেহেতু এটা মানে এ বাহু বাই এ বাহু,
অর্থাৎ এডি বাই ডিবি সমান এই বাই ইসি, তাই না? ওই কারণে আমরা বলতেই পারি থ্যালেজের বিপরীত উপপাদ্য থেকে, থ্যালেজের বিপরীত উপপাদ্য থেকে কি বলতে পারি যে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান্তরাল হবে। তার মানে বিসি সমান্তরাল কি হবে? ডিই। স্যার কেমন করে পেলেন? এই যে এখান থেকে এটা হলে যেমন এটা হয়, আমাকে তো এটা বলে দিয়েছিল, তার মানে কি? তার মানে এটা হবে ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি। এইবার তোমরা চিত্রতে দেখো, যদি এটা আর এটা পরস্পর সমান্তরাল হয় তাহলে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ হবে না? কারণ এটা সমান্তরাল, এটা ভেদক হয়ে আছে। তাই আমি বলতে পারি সুতরাং অ্যাঙ্গেল এ ডিই, অ্যাঙ্গেল এ ডিই এই কোণ সমান কোন কোণটা হবে? অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি। কেমন? তার মানে কি, যেহেতু এটা সমান্তরাল এটা, তাই এই যে কোণ দেখতে পাচ্ছ, এই কোণটা কোন কোণের সঙ্গে সমান হবে? এই কোণের সঙ্গে সমান হবে। ক্লিয়ার? অনুরূপ কোণ তাই। আর যখনই আমরা এ অবধি লিখতে পারলাম, এবার তোমরাই বলো অ্যাঙ্গেল এডিই এটা মানে হচ্ছে এটা, আবার অ্যাঙ্গেল এডিই এটা মানে হচ্ছে এটা। তার মানে কি, এটা সমান এটা, ওই কারণে অ্যাঙ্গেল এবিসি সমান অ্যাঙ্গেল এসিবি লিখলাম। আর কোণ দুটো সমান হয়ে গেল, ওই কারণে কি বলতে পারি? বাহু দুটো সমান। আর বাহু দুটো সমান হলেই বলতে পারি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ব্যাস হয়ে গেল প্রমাণ। লিখে নাও চটপট। এবার দেখো আরেকটি প্রমাণ কি বলেছে। প্রশ্নে বলেছে ABCD একটি ট্র্যাপিজিয়াম অঙ্কন করেছি। তোমরা প্রত্যেকে জানো ট্র্যাপিজিয়াম কেমন হয়। এক কাজ করো, আমি একটা ত্রিভুজ আঁকছি। কেমন? আমি একটা ত্রিভুজ আঁকছি। আমি একটা ত্রিভুজ অঙ্কন করছি। ধরে নাও এই হচ্ছে সেই ত্রিভুজটি। এই ত্রিভুজের মাথাটাকে কেটে দাও। কেমন? মাথাটা কেটে দিলাম। মাথাটা কাটলে আমি যে চিত্রটা পেলাম এখানে জয়েন করার পর, এটাই কি? এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়াম খুবই সহজ আঁকা। কেমন? তো আমি নামকরণ করছি ABCD একটা ট্রাপিজিয়াম। তো ABCD একটা ট্রাপিজিয়াম। এবার বলেছে এবির সমান্তরাল ডিসি নাকি? তো ঠিকই তো, দেখো এবির সমান্তরাল ডিসি নিয়েছি। আচ্ছা, এবার বলেছে এবি এর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করি যা এডি আর বিসিকে যথাক্রমে EF বিন্দুতে ছেদ করে। তো চলো আমি ওদের সমান্তরাল সরলরেখা আঁকলাম যা এডিকে ই বিন্দুতে আর বিসিকে এফ বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? যা ইনফরমেশান দিচ্ছে লিখছি। দেখো প্রথম ইনফরমেশান কী ছিল? যে ABCD একটি সমান্তরিক। কেমন? আমাকে বলেছিল ইনফরমেশান নাম্বার 1 ABCD একটি সমান্তরিক। নাম্বার 2 ইনফরমেশান কী ছিল? নাম্বার 2 ইনফরমেশান বলছে যে এবির নাকি সমান্তরাল ডিসি, এবির সমান্তরাল নাকি ডিসি। নাম্বার 3 ইনফরমেশান আর কি পেলাম? পেলাম যে এবির সমান্তরাল করে সমান্তরাল সরলরেখা অঙ্কন করি যা এডি আর বিসিকে এফ বিন্দুতে ছেদ করে। তার মানে আমি বুঝে যাচ্ছি যে এবি সমান্তরাল কত? EF। এটা আমাকে বলে দিয়েছে। এখন প্রমাণ করতে বলছে যে AE বাই ED সমান BF বাই FC। এবারে প্রমাণটা করবে কেমন করে? তো দেখো প্রমাণটা করার জন্য আমার প্রয়োজন ত্রিভুজ। কারণ আমি বাহুর অনুপাত তখনই পাবো যদি ত্রিভুজ পাই। তুমি বলবে স্যার ত্রিভুজটা হতো কিন্তু মাথাটা তো ভেঙে গেছে। তো তুমি কেউ ইচ্ছা করলে মাথাটাকে জয়েন লাগিয়ে ত্রিভুজ বানাতে পারো। তো ওটা না করে আমরা বরং এক কাজ করি, ত্রিভুজ যখন লাগবে তখন আমি একটা কর্ণ টেনে ফেলি।
কেমন? তো আমি এসি যুক্ত করে ফেলি, যা ইএফকে জি বিন্দুতে ছেদ করেছে। তো যখনই আমি এসি যুক্ত করলাম, তো দেখো এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন করেছে না, একটা এই ডাইরেকশানের ত্রিভুজ আর একটা এই ডাইরেকশানের ত্রিভুজ। তো আমি দুটো ত্রিভুজ পাচ্ছি, আমি ডট ডট দিয়ে বুঝাচ্ছি। কেমন? এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ। তো দেখো আমি যখন ভেবে নিচ্ছি এই ত্রিভুজের কথা, কোন ত্রিভুজের কথা? ত্রিভুজ সি এ বি। তো দেখো ত্রিভুজ সি এ বি এর দেখো তো এখানে এ বি সমান্তরাল জিএফ না? কেন? কারণ এ বির সঙ্গে ইএফ সমান্তরাল। তো এ বির সঙ্গে যদি ইএফ সমান্তরাল হয় তাহলে এ বির সঙ্গে জিএফ সমান্তরাল। তার মানে কী বলতে পারি? ওর এ বি সমান্তরাল কি জিএফ। আর যেহেতু এই বাহু সমান্তরাল, ভাবো এই ত্রিভুজের এই বাহু সমান্তরাল, তো একটা ত্রিভুজ যদি দুটো বাহু সমান্তরাল হয় তো আমি এখানে থ্যালেজের উপপাদ্য লাগাতে পারবো। তাহলে আমরা কি বলবো? সুতরাং থ্যালেজের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, দেখো জিসি বাই এজি, জিসি বাই এজি সমান কত? সমান হচ্ছে এফসি বাই বিএফ, এফসি বাই বিএফ। এটা লিখতে পারি, তাই না? যে এই বাহু বাই এই বাহু সমান এই বাহু বাই এই বাহু, এটা লিখতে পারি। ঠিক একই রকমভাবে যদি তুমি এবার ওই পাশের ত্রিভুজটা কল্পনা করো, তুমি দেখলে এখান থেকে, তাই না? এবার তুমি এখান থেকে দেখো, যদি তুমি ওই ট্রায়াঙ্গেলের কথা চিন্তা করো, অর্থাৎ এ সি ডি ট্রায়াঙ্গেল এ সি ডি এর এই ত্রিভুজের বলতে পারবে কোন দুটো বাহু পরস্পর সমান্তরাল? দেখো তো ডিসি ওর সঙ্গে কে সমান্তরাল হবে? ইএফ। তো ডিসির সঙ্গে ইএফ সমান্তরাল, ডিসির সঙ্গে সমান্তরাল কি ইএফ। তো ইএফ না লিখে আমি ইজি লিখতে পারি, কারণ ইএফ সমান্তরাল হওয়া মানে ইজি সমান্তরাল হওয়া। আর যেহেতু এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ যার এই বাহু দুটো কি সমান্তরাল হয়ে গেছে, তাই আবার আমরা বলতে পারবো থ্যালেসের উপপাদ্য অনুযায়ী কি বলতে পারি? উপপাদ্য অনুযায়ী দেখো আমি বলতে পারি এজি বাই জিসি। কী বললাম? এজি বাই জিসি, এজি বাই জিসি সমান কত? সমান হচ্ছে এই বাই ইডি, এই বাই ইডি, এই বাই ইডি। কেমন? তো আগে আমরা এই অবধি লিখে ফেললাম। এবার প্রত্যেকে দেখো দেখে আমার দরকার কি? আমার দরকার হচ্ছে এই প্রমাণটা, তাই না? তো আমি এক কাজ করি, এখানে পাচ্ছি এজি বাই জিসি আর এখানে জিসি বাই এজি, যদি একে অনন্য করে দিই, অনন্য করলে কী পাবো? এজি বাই জিসি সমান কত? বিএফ বাই কত? এফসি। তাহলে লক্ষ্য করো এজি বাই জিসি মানে এটা, আবার এজি বাই জিসি মানে এটা, তার মানে নিশ্চয়ই এটা সমান। তাই কি বলতে পারি? সুতরাং এই বাই ইডি সমান কত? বিএফ বাই এফসি। কারণ এজি বাই জিসি মানে এটা, আবার এজি বাই জিসি মানে এটা, তার মানে এটা সমান এটা। একে অনুপাতে লিখলে কি পাবো? লিখলে পাবো এই এইচ টু ইডি সমান বিএফ এইচ টু এফসি। তো লক্ষ্য করো আমরা এই প্রমাণটা পাক্কাপাক্কি পেয়ে গেলাম। এই হয়ে গেল আমাদের আজকের ক্লাস। দেখো কত সহজ প্রমাণগুলো, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারটার পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব।
নমস্কার, ধন্যবাদ।